কল্পনা করুন, একটি ছোট শিশু পৃথিবীতে এলো। তার নিষ্পাপ চোখ দুটোতে অনেক স্বপ্ন। কিন্তু জন্মের কয়েক মাস পরেই আপনি জানলেন শিশুটির হার্টে ছিদ্র অথবা সে থ্যালাসেমিয়া নিয়ে জন্মেছে। সারা জীবন তাকে রক্ত নিতে হবে অথবা সে কোনো দিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। তখন আপনার বুক ফেটে আর্তনাদ আসবে। মনে হবে, কেন আমি আগে সচেতন হলাম না। একটা প্রশ্ন করি, আপনি কি নিশ্চিত আপনার শরীরটা সত্যিই আপনার সন্তানের জন্য প্রস্তুত? আজকের ভিডিওটি শুধু তথ্যের জন্য নয়, এটি আপনার অনাগত সন্তানের জীবন বাঁচানোর একটি গাইড। মা হওয়ার স্বপ্ন দেখার আগে এই 6টি মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। কেন গর্ভধারণের আগে পরীক্ষা দরকার? আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। অনেকেই বলে থাকেন, আগেকার মানুষ কি ডাক্তার দেখাতো? তারা কি সুস্থ বাচ্চা জন্ম দেয়নি? হ্যাঁ, দিয়েছে, কিন্তু তারা যে কত সন্তান হারিয়েছে তার হিসাব কি আমরা রাখি? আজ চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে বলেই আমরা আগে থেকে বিপদ আঁচ করতে পারি। গর্ভধারণের সময় শরীরের প্রতিটি অঙ্গকে দ্বিগুণ কাজ করতে হয়। লুকানো রোগ যেমন ডায়াবেটিস, থাইরয়েড বা সংক্রমণ থাকলে তা মা ও শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। আগে থেকেই পরীক্ষা করলে রোগ ধরা পড়ে এবং চিকিৎসা করা যায়। এতে গর্ভধারণ নিরাপদ হয়। পরীক্ষা না করলে যা হতে পারে: বারবার গর্ভপাত, প্রিটার্ম ডেলিভারি, সময়ের অনেক আগেই বাচ্চা প্রসব হওয়া, নবজাতকের মারাত্মক অসুস্থতা, শিশু অন্ধ, বধির বা মানসিকভাবে পঙ্গু হয়ে জন্মাতে পারে, এমনকি মায়ের জীবন ঝুঁকিতে পড়তে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন জানি কোন পরীক্ষা আপনার সন্তানের জন্য ঢাল হিসেবে কাজ করবে। 1. সিবিসি, সাধারণ রক্ত পরীক্ষা এত গুরুত্বপূর্ণ কেন? অনেক মা জানেনই না তার শরীরে রক্ত কম। রক্ত কম থাকলে গর্ভধারণের পর মাথা ঘোরা, দুর্বলতা, প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, বাচ্চার ওজন কম হওয়া, এমনকি জন্মগতভাবেই বাচ্চার শরীরে আয়রনের ঘাটতি থাকতে পারে। কিন্তু আনন্দের সংবাদ হলো, আমরা যদি আগে থেকেই এই রোগ সম্পর্কে জানতে পারি তাহলে এটা চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ ভালো করা যায়। 2. থ্যালাসেমিয়া স্ক্রিনিং, এটি সবচেয়ে জরুরি। যদি বাবা মা দুজনেই থ্যালাসেমিয়া বাহক হন তবে সন্তান হবে থ্যালাসেমিয়া রোগের শিকার এবং সারা জীবন তাকে রক্ত নিতে হবে। বিয়ের আগে বা গর্ভধারণের আগে থ্যালাসেমিয়া স্ক্রিনিং করা বাধ্যতামূলক হওয়া উচিত। এখানে একটা কথা বলে রাখা ভালো, থ্যালাসেমিয়ার বাহক কিন্তু নিজে বুঝতে পারেন না, কারণ তিনি এই রোগে আক্রান্ত হন না। শুধুমাত্র পরীক্ষার মাধ্যমেই জানা যায় যে তিনি থ্যালাসেমিয়ার বাহক। 3. রক্তের গ্রুপ ও RH ফ্যাক্টর, মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় আর বাবার পজিটিভ, তবে প্রথম সন্তান সুস্থ থাকলেও পরবর্তী সন্তানদের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি হতে পারে। মারা যেতে পারে অথবা গর্ভেই সন্তান নষ্ট হতে পারে। একটি মাত্র অ্যান্টিডি ইনজেকশন এই ভয়াবহতা থেকে রক্ষা করতে পারে। 4. ডায়াবেটিস স্ক্রিনিং, অনেক মা জানেনই না তিনি ডায়াবেটিসে আক্রান্ত বা ঝুঁকিতে আছেন। গর্ভ অবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে, বাচ্চা অস্বাভাবিক বড় হতে পারে, মায়ের প্রিয়াক্লেমশিয়া হতে পারে। ডায়েট, লাইফস্টাইল পরিবর্তন ও চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে নিরাপদ গর্ভধারণ সম্ভব। 5. থাইরয়েড ফাংশন টেস্ট, হরমোনের ভারসাম্য না থাকলে বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, শিশুর মানসিক বিকাশে সমস্যা হওয়া, এমনকি শিশুর বুদ্ধি বিকাশে স্থায়ী ক্ষতি হতে পারে। নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় এবং সুস্থ স্বাভাবিক শিশু জন্ম দেওয়া যায়। 6. রুবেলা অ্যান্টিবডি টেস্ট, রুবেলা সংক্রমণ থাকলে শিশু অন্ধ, বধির বা মানসিকভাবে পঙ্গু হয়ে জন্মাতে পারে। গর্ভধারণের কমপক্ষে 1 মাস আগে MMR ভ্যাকসিন নিলে এই সমস্যাগুলো প্রতিরোধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। 7. হেপাটাইটিস বি টেস্ট, মা থেকে শিশুর মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। আগে থেকে জানা থাকলে সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ শিশু আমরা পেতে পারি। 8. আল্ট্রাসাউন্ড,
জরায়ু বা ডিম্বাশয়ের সমস্যা আগে থেকে জানা যায় এই পরীক্ষার মাধ্যমে। সমাধান ও প্রস্তুতি। ভয় পাবেন না, সমাধান আপনার হাতেই। গর্ভধারণের অন্তত 3 মাস আগে থেকে প্রস্তুতি শুরু করুন। ডাক্তাররা গর্ভধারণের আগে থেকেই ফলিক অ্যাসিড খেতে বলেন। এটি শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের জন্মগত ত্রুটি রোধ করে। রুবেলা বা হেপাটাইটিসের টিকা নেওয়া না থাকলে গর্ভবতী হওয়ার আগেই তা নিয়ে নিন। ধূমপান, মদ্যপান ত্যাগ করুন এবং অতিরিক্ত ওজন কমিয়ে ফেলুন। এটি আপনার প্রসবের সময় সিজারিয়ানের ঝুঁকি কমিয়ে দেবে। এবং গর্ভধারণের সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই একজন গাইনিকোলজিস্টের কাছে যান। উনি আপনার জন্য প্রয়োজনীয় পরীক্ষাগুলো করাবেন এবং রোগ নির্ণয় হলে তার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিবেন। একটি সুস্থ সন্তান শুধু একটি পরিবারের আনন্দ নয়, একটি সুস্থ জাতির ভবিষ্যৎ। আপনার একটু সচেতনতা একটি শিশুকে উপহার দিতে পারে একটি সুন্দর এবং রোগমুক্ত জীবন। সন্তান জন্ম দেওয়া একটি ইবাদত বা পবিত্র দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা করবেন না। নিজের পরীক্ষাগুলো করান এবং জীবনসঙ্গীকে সাথে নিন এবং নিশ্চিত করুন আপনার অনাগত শিশুটি যেন পৃথিবীতে এসে বলতে পারে, ধন্যবাদ মা, ধন্যবাদ বাবা, আমাকে একটি সুস্থ জীবন দেওয়ার জন্য। ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ আগামীর অপেক্ষায়।